আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স এন্ড ওয়েল উইশার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল জিএস ইংলিশ বাই শাহিন স্যার। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি 6.4.2। আমি অলরেডি এখানকার দুইটি আলোচনা করে দিয়েছি এবং দুটির উত্তর তোমরা পেয়ে গিয়েছো। তোমরা যারা পাওনি এখন পর্যন্ত তারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি তোমাদেরকে লিঙ্কগুলো দিয়ে দিব, অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখলে তোমরা এটার লিঙ্ক পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, আজকের আলোচনার বিষয় হচ্ছে সেলফোন শুড বি অ্যালাউড অর নট ইন দ্য স্কুল ক্যাম্পাস। ওকে, এটা নিয়ে আলোচনা করবো। তবে এটা নিয়ে আলোচনা করার আগে অবশ্যই আমাদেরকে এই স্টেপসগুলো জানতে হবে, বুঝতে হবে। না বুঝলে কিন্তু আমরা ভালোভাবে অ্যান্সার করতে পারবো না। প্রিয় শিক্ষার্থী, চলে যাচ্ছি মূল পর্বে। তবে মূল পর্বে যাওয়ার আগে তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো। সেই সঙ্গে কমেন্ট সেকশনে লিখে ফেলো তোমরা কে কোন স্কুল থেকে আমাকে দেখছো। প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য অষ্টম ও নবম শ্রেণীর ইংরেজি অনলাইন ব্যাচে ভর্তি চলছে। এই অনলাইন ব্যাচের ক্লাসগুলো হবে জুম অ্যাপে। সহজ হ্যান্ড নোট প্রদান করা হবে, যা থাকবে বাংলা সহ। ভর্তি ও তথ্যের জন্য যোগাযোগ করো 01714137706 হোয়াটসঅ্যাপ নাম্বারে। তোমরা সরাসরি কলও করতে পারো বিস্তারিত তথ্য পাওয়ার জন্য। প্রতি মাসে সামান্য পরিমাণ সম্মানী প্রদান করে তোমরা এই কোর্সটি করতে পারবে, যাতে হয়ে উঠবে তুমি এই কারিকুলামের সেরাদের সেরা। প্রিয় শিক্ষার্থী, এটি গ্রুপ কাজ 5-6 জনের গ্রুপে করতে দিতে পারে এবং শিক্ষক মহোদয় চাইলে তোমাদের এককভাবে কাজটা করতে বলতে পারেন। এখানে কিন্তু মূল কাজ যেটা, সেটা হচ্ছে তোমাকে অবশ্যই এই পয়েন্টকে পড়ে এই পয়েন্টটা বুঝে তোমাকে অ্যান্সার করতে হবে। এটাই মূল পয়েন্ট এখানে। ইটস টাইম টু ডিসকাস অ্যান্ড রাইট এ কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট এসে। বলা হচ্ছে কম্পেয়ার এবং কন্ট্রাস্ট এসে লেখার এটা একটা সহজ সময় বা উপযুক্ত সময়। তাহলে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট এসে, কম্পেয়ার মানে কি তুলনা, আর কন্ট্রাস্ট মানে কি বৈসাদৃশ্য তুলনা, তাই না? আচ্ছা, অন দ্য ইস্যু অর প্রবলেম ইউ হ্যাভ চুজেন। তুমি যেই সমস্যা নির্বাচন করেছো সেই সমস্যাগুলো কি এইখানে 6টা রয়েছে। তার মধ্যে আমি আজকে 3 নম্বরটা আলোচনা করছি। এর বাইরেও যদি কারো প্রয়োজন পড়ে অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদেরকে দিয়ে দিব। ওকে, মাইন্ড দ্যাট your essay is to help take the best solution among the two. মনে রাখবা, তোমার যে এসেটা হবে সেই এসেটা যেন এমনটা হয় যে তুমি যে সলিউশনগুলো নিয়েছো তার মধ্যে সবচেয়ে ভালোটা যেন মানুষ নিতে পারে। তার মানে এখানে কিন্তু দুইটা বিষয় থাকবে। যেমন দেখো, এখানে কি বলা হয়েছে, সেলফোন স্কুলে নেওয়া যাবে কি যাবে না, যে কোনো একটা ডিসিশন তোমাকে দিতে হবে এবং বুঝিয়ে দিতে হবে। সো ইন ইউর এসে ইউ হ্যাভ টু কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট বোথ অপশনস। তাই তোমার এসেতে দুইটা অপশনই কি করতে হবে, কম্পেয়ার এবং কন্ট্রাস্ট করতে হবে। ওকে, তাহলে কম্পেয়ার এবং কন্ট্রাস্ট করতে হবে কয়টা অপশন? দুইটা অপশনই। ইন এ ওয়ে দ্যাট দ্য রিডার্স ক্যান মেক দেয়ার চয়েসেস ইজিলি, যাতে তোমাদের পাঠকগণ এটা সহজভাবে বুঝতে পারে যে কোনটা নেওয়া ভালো হবে। ইফ ইউ ওয়ান্ট, তুমি যদি চাও, ইউ মে রাইট ইউর অপিনিয়ন, তুমি তোমার মতামত লিখতে পারো। মোস্ট ইম্পর্টেন্টলি, খুবই গুরুত্বপূর্ণ এই জায়গাটা দেখো, ফলো দ্য স্ট্রাকচার অফ এ কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট এসে। কম্পেয়ার এবং কন্ট্রাস্ট এসের স্ট্রাকচার ফলো করে তোমাকে লিখতে হবে। প্রিয় শিক্ষার্থী, কম্পেয়ার এবং কন্ট্রাস্ট স্ট্রাকচার লেখা হলো দুইটি। ওকে, কম্পেয়ার এবং কন্ট্রাস্ট এসে লেখার পদ্ধতি হলো দুইটি। নাম্বার এ হলো ব্লক স্ট্রাকচার, আর নাম্বার 2 হলো পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার পদ্ধতি। আমি তোমাদেরকে এই অ্যান্সারটি করে দেখাবো পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচারের মাধ্যমে, কারণ পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার ইজ দ্য বেস্ট স্ট্রাকচার। ওকে, চলো দেখি একটু আগে আমরা পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচারটা কেমন। ওকে, দেখো এখানে লেখা রয়েছে দ্য স্ট্রাকচার অফ পয়েন্ট বাই পয়েন্ট মেথড লুক লাইক দিস। এরকম হবে। ওকে, কিরকম? প্রথমে একটা ইন্ট্রোডাকশন থাকবে, তারপর বডি প্যারাগ্রাফ 1 এ কম্পারিজন থাকবে, কম্পারিজন 1, তারপর হলো কম্পারিজন 2, কম্পারিজন 3। ওকে, তারপরে এখানে কম্পারিজন দিতে হবে কটা বলো দেখি? 3টি। এর সঙ্গে তোমাকে কিন্তু একটা জিনিস অ্যাড করতে হবে, সেটা হলো কি? সিমিলারিটিস। তারপর ইন্ট্রোডাকশনের পরে আমরা দিব সিমিলারিটিস, তারপরে দিব কম্পারিজন 1, 2 এবং 3। সঙ্গে দিয়ে দিব আমরা কি? কনক্লুডিং প্যারাগ্রাফ বা কনক্লুশন। প্রিয় শিক্ষার্থী, চলো তোমাদেরকে উত্তরে নিয়ে যাচ্ছে। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা আমার রেগুলার স্টুডেন্ট, তোমরা কমেন্ট সেকশন লিখে ফেলো তোমরা কারা কারা আমার রেগুলার ক্লাস করো, সেই সঙ্গে এই ভিডিওটি শেয়ার করে দাও। ওকে, দেখো, শুড সেল ফোনস বি অ্যালাউড অন স্কুল ক্যাম্পাস। আমি হেডলাইনটা এমন করে সাজিয়েছি, তুমি চাইলে বইয়ে যে হেডলাইন আছে তাই দিতে পারবে। আমি বলেছি সেলফোন কি স্কুল অ্যালাউ করা যাবে, প্রশ্নবোধক চিহ্ন, ইয়েস অর নো অ্যান্সার আসবে। তাহলে পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার লিখছি আমি। এটা দেখো, ইন্ট্রোডাকশন। The debate continues on whether cell phones should be allowed on school campuses with strong arguments on both sides. Okay, আমরা কি করছি এখানে? স্ট্রং আর্গুমেন্ট দিয়ে দুইটা বিষয়ই আলোচনা করব। বাই এক্সামিনিং কমিউনিকেশন বেনিফিটস, আমরা সেলফোন ইউজ করি কি কমিউনিকেশনের জন্য। আমরা দেখবো এটার মাধ্যমে কমিউনিকেশনের যে বেনিফিটসগুলো হবে, অ্যাক্সেস টু এডুকেশনাল রিসোর্সেস, আমরা কি করতে পারবো এই সেলফোনের মাধ্যমে, কোন ধরনের এডুকেশনাল রিসোর্সগুলো ব্যবহার করতে পারি। হ্যাঁ, এমার্জেন্সি সিচুয়েশনসটা নিয়ে আলোচনা করব। পটেনশিয়াল
ডিস্ট্রাকশনস নিয়ে আলোচনা করব, মিসইউজ নিয়ে আলোচনা করব, অ্যান্ড সিকিউরিটি কনসার্নস নিয়ে আলোচনা করব। উই ক্যান ডিটারমাইন দ্য বেস্ট পলিসি ফর আওয়ার স্কুল, এবং আমরা কি করব, খুঁজে বের করব কোনটি বেস্ট পলিসি হবে। ওকে, এবার দেখাবো আমরা প্রথমে মেইন বডি 1। এই মেইন বডি 1-এ থাকবে আমাদের সিমিলারিটি, অর্থাৎ এটাকে কি বলা হবে, কম্পেয়ার। বোথ অ্যালাউইং অ্যান্ড ব্যানিং সেল ফোনস হ্যাভ সিগনিফিকেন্ট ইম্প্যাক্টস অন স্টুডেন্টস স্কুল এক্সপিরিয়েন্সেস। ওকে, বলা হচ্ছে স্কুলে অ্যালাউ করা বা বন্ধ করা, হ্যাঁ, সেলফোন নিয়ে আসাটা, এটা দুটোরই তাৎপর্য রয়েছে। হ্যাঁ, কোথায়, স্কুল এক্সপিরিয়েন্সেসে, অর্থাৎ স্কুলের অভিজ্ঞতায়। সেলফোনস প্রোভাইড এ মিনস অফ কমিউনিকেশন, সেলফোন আমাদের কি করবে বলতে কি যোগাযোগের একটা মাধ্যম হিসেবে ব্যবহার হয়, অ্যান্ড ক্যান সার্ভ অ্যাজ এডুকেশনাল টুলস, এবং এটা একটা কিন্তু শিক্ষার টুলস হিসেবে ব্যবহার হয়। প্রিয় শিক্ষার্থী, যদিও এটা বলা উচিত নয়, তারপর বলে রাখি, তোমরা কিন্তু অনেকেই ইউটিউব থেকে উত্তর দেখে দেখে লিখছো, তার মানে তোমার সেলফোনসটা কিন্তু একটা বড় টুল, তাই না? ইনহ্যান্সিং দ্য লার্নিং এনভায়রনমেন্ট, এটার মাধ্যমে তোমার কি হচ্ছে, লার্নিং এনভায়রনমেন্টটা হচ্ছে বৃদ্ধি পাচ্ছে। অন দ্য আদার হ্যান্ড, অপরপক্ষে উইদাউট সেলফোন, সেলফোন ছাড়া, দেখো অন দ্য আদার হ্যান্ড, ইন কন্ট্রাস্ট, এগুলো কিন্তু তোমাকে বলতেই হবে। স্টুডেন্টস মে এক্সপিরিয়েন্স ফিউয়ার ডিস্ট্রাকশনস অ্যান্ড মোর ফোকাসড অন একাডেমিক অ্যাটমসফিয়ার। বলা হচ্ছে অন দ্য আদার হ্যান্ড, অপরপক্ষে উইদাউট সেলফোন, সেলফোন ছাড়া স্টুডেন্টস মে এক্সপিরিয়েন্স ফিউয়ার ডিস্ট্রাকশনস, হ্যাঁ, শিক্ষার্থীরা ডিস্ট্রাকশনে পড়তে পারে, অ্যান্ড ফোকাস অন একাডেমিক অ্যাটমসফিয়ার, এবং একাডেমিক অ্যাটমসফিয়ারে কী করতে পারে, ফোকাস দিতে পারে। এবার দেখি মেইন বডি 2 এ গিয়ে বলবো শোজ দ্য ফার্স্ট ডিফারেন্স। এবার ডিফারেন্স দেখাবো, আমরা কিন্তু এতক্ষণ সিমিলারিটিস দেখালাম, ওকে, সেলফোনের প্রয়োজনীয়তা দেখালাম, এইখানে এসে আমরা কি ডিফারেন্সগুলো দেখাবো। অ্যালাউইং সেলফোনস অন ক্যাম্পাস ইনহ্যান্সেস কমিউনিকেশন, বলা হচ্ছে ক্যাম্পাসে যদি সেলফোন নিয়ে আসা হয় তাহলে যোগাযোগ বৃদ্ধি পাবে। ইনাবলিং স্টুডেন্টস টু ইজিলি কন্ট্যাক্ট দেয়ার প্যারেন্টস অ্যান্ড গার্ডিয়ানস, শিক্ষার্থীরা তাদের পিতামাতা এবং গার্ডিয়ানের সঙ্গে সহজে যোগাযোগ করতে পারবে, স্পেশালি ইন এমার্জেন্সিস, যখন কী হবে, গুরুত্বপূর্ণ অবস্থান বা জরুরি অবস্থান সৃষ্টি হবে। দিস ইনশিওরস কুইক রেসপন্সেস অ্যান্ড ইনক্রিজ সেফটি, এটার মাধ্যমে কী হবে, আমাদেরকে কুইক রেসপন্সেস ইনশিওরস করা যাবে এবং ইনক্রিজ সেফটি, আমাদের নিরাপত্তা বৃদ্ধি পাবে। অন দ্য আদার হ্যান্ড, অপরপক্ষে আমাদের প্রতিটারই কিন্তু বিপক্ষে কথা বলতে হবে, কারণ এটার নামই হলো কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট। আমরা কম্পেয়ার করলাম, এবার কন্ট্রাস্ট দেখাবো। দিস ইনশিওরস, আচ্ছা দেখি, অন দ্য আদার হ্যান্ড ব্যানিং সেলফোনস ক্যান লিড টু লিমিটেড কমিউনিকেশন, আমরা যদি সেলফোন ব্যানিং করে দিই তাহলে কমিউনিকেশনটা কিন্তু লিমিটেড, সংকীর্ণ হয়ে যাবে। কজিং ডিফিকাল্টিস ফর স্টুডেন্টস নিডিং টু রিচ আউট দেয়ার ফ্যামিলিজ ডিউরিং স্কুল আওয়ার্স ইন ইমার্জেন্সিস, হ্যাঁ, যদি স্কুল আওয়ার্সে শিক্ষার্থীদের খুব জরুরি প্রয়োজন পড়ে যায় পিতামাতার সঙ্গে, তাহলে তাদের যোগাযোগটা কী হবে, ব্যাহত হবে। এবার দেখাবো হচ্ছে, মনে রাখবো আমরা এখানে একটা দেখালাম, এবার এই জায়গায় গিয়ে আর একটা কজ দেখাবো, বডি প্যারাগ্রাফ 3 থেকে দেখবো সেকেন্ড ডিফারেন্স। ওকে, স্মার্টফোনস ক্যান বি ইউজ ফর রিসার্চ অ্যান্ড অ্যাক্সেসিং এডুকেশনাল অ্যাপস, তার মানে স্মার্টফোন ব্যবহার করা হয় গবেষণার ক্ষেত্রে এবং অ্যাক্সেসিং, প্রবেশাধিকার ক্ষেত্রে এডুকেশনাল অ্যাপস, যেমন এডুকেশনাল অ্যাপস, ইউটিউব একটা এডুকেশনাল অ্যাপস, তোমরা যারা আমার চ্যানেলে আসো তারা কিন্তু একটা এডুকেশনাল চ্যানেলে চলে আসছো, তাই না? প্রোভাইডিং ভ্যালুয়েবল লার্নিং রিসোর্সেস, এখানে কি করা যায়, অনেক ভ্যালুয়েবল লার্নিং রিসোর্সেস, সম্পদ অর্জন করা যায়। দিস অ্যাক্সেস সাপোর্টস স্টুডেন্টস একাডেমিক গ্রোথ, এটার মাধ্যমে শিক্ষার্থীদেরকে একাডেমিক গ্রোথে সাহায্য হয়, অ্যান্ড রিসোর্সফুলনেস, এবং তারা কি হয়, তথ্যে পূর্ণ হয়। হাউএভার ব্যানিং সেলফোনস, এবার উল্টাভাবে দেখাতে হবে আমাদেরকে, সেলফোন যদি ব্যান করি মিনস এ লস অফ দিস এডুকেশনাল টুলস, তাহলে এই অনেক যে এডুকেশনাল টুলস রয়েছে এগুলো আমরা হারিয়ে ফেলবো। পটেনশিয়ালিটি লিমিটিং স্টুডেন্টস অ্যাবিলিটি টু এনগেজ উইথ অ্যাডিশনাল লার্নিং ম্যাটেরিয়ালস আউটসাইড ট্র্যাডিশনাল টেক্সট বুকস অ্যান্ড ক্লাসরুম রিসোর্সেস, অর্থাৎ আমরা টেক্সট বইয়ের বাইরে এবং ক্লাসরুমের বাইরে যে রিসোর্সেসগুলো রয়েছে পড়ালেখার ব্যাপারে সেগুলো আমরা হারিয়ে ফেলবো বা পাবো না। এবার মেইন ভেরিয়েবল 4 দেখাচ্ছে, আমি কিন্তু এখানে মোবাইল ফোনের পক্ষেই কথা বলছি, কারণ বিপক্ষে কথা বলার সময় এখন নয়, তাই না? শোজ দ্য থার্ড ডিফারেন্স, অ্যালাউইং সেলফোনস ক্যান লিড টু পটেনশিয়াল ডিস্ট্রাকশনস মিসইউজ ফর নন এডুকেশনাল পারপাসেস, বলা হচ্ছে আমাদের হাতে যখন ফোন থাকে তখন আমরা কি করি, ডিস্ট্রাক্ট হয়ে যাই, মিসইউজ করি, আমরা যেখানে শিক্ষার কাজে না লাগিয়ে অন্য কাজে লাগাই। অ্যান্ড ইনক্রিজ সাইবার বুলিং ইনসিডেন্টস, এবং সাইবার বুলিংয়ের মতো ঘটনা ঘটে যায়। দিস ইস্যুস ক্যান নেগেটিভলি অ্যাফেক্ট স্টুডেন্টস ফোকাস, হ্যাঁ, এই ইস্যুগুলোকে, এই ইস্যু মানে সমস্যা, এই সমস্যাগুলো কি নেতিবাচকভাবে প্রভাব ফেলে শিক্ষার্থীদের পড়ালেখার উপরে, একাডেমিক পারফরমেন্সের উপরে, অ্যান্ড ইমোশনাল ওয়েলবিং, হ্যাঁ, মানসিক বৃদ্ধির উপরে। ইন কন্ট্রাস্ট ব্যানিং সেলফোনস রিডিউসেস দিস ডিস্ট্রাকশনস, হ্যাঁ, সেলফোন ব্যানিংয়ের মাধ্যমে কী হবে, এই ডিস্ট্রাকশনসটা কমানো যাবে। দেখো আমরা কিন্তু দুইটাই কথা বলছি, কিন্তু এখানে ডিক্রিজেস সাইবার বুলিং কমানো যাবে, অ্যান্ড ইনকারেজেস ফেস টু ফেস ইন্টারাকশন বৃদ্ধি করা যাবে। অনেক স্টুডেন্ট দেখবে দুষ্টামি করে টিচার ক্লাস নিচ্ছে, টিচার একজন বৃদ্ধ মানুষ হয়ে গেছেন, হ্যাঁ, বা টিচার হচ্ছেন ক্লাসে বই দেখে পড়াচ্ছে, সেই সময় সে কিন্তু চুপচুপ করে ফোন টিপতে পারে, তাই না?
fostering better social skills and relationships among students. Okay, এবার আমরা কনক্লুশন দেখে নিব। In conclusion, both allowing and banning cell phones on school campuses have their pros and cons. Okay, সুযোগ সুবিধা মানে ভালো দিক এবং খারাপ দিক উভয়ই রয়েছে। Allowing cell phones offers communication and educational benefits. যদি সেল ফোন আমরা অ্যালাউ করি তাহলে এটাতে যোগাযোগ বৃদ্ধি পাবে এবং এডুকেশনাল যে বেনিফিটগুলো রয়েছে সেগুলো বৃদ্ধি পাবে। ওকে, বাট অলসো রিপ্রেজেন্ট রিস্ক অফ ডিস্ট্রাকশন অ্যান্ড মিসইউজ। কিন্তু এখানে রিস্ক থেকেই যায় কিসের? ডিস্ট্রাকশনের এবং মিসইউজের, হ্যাঁ, অপব্যবহারের। ব্যানিং দেম ক্যান ইমপ্রুভ ফোকাস অ্যান্ড সেফটি। বলা হচ্ছে এটা ব্যানিং এর মাধ্যমে তাদের কি করা যেতে পারে বলে দেখি, ফোকাস অ্যান্ড সেফটি বৃদ্ধি করা যেতে পারে, বাট মে কজ ইনকনভিনিয়েন্স, হ্যাঁ, অ্যান্ড লিমিট অ্যাক্সেস টু রিসোর্সেস। এবং তাদের আমরা অ্যাক্সেসটাকে কী করতে পারি? এটার মাধ্যমে আবার সংকীর্ণ করতে পারি। এ ব্যালেন্সড অ্যাপ্রোচ বলা হচ্ছে আমরা যদি একটা ব্যালেন্স পরিমিত অ্যাপ্রোচ নেই, পদক্ষেপ নেই, সাচ অ্যাজ অ্যালাউইং সেলফোনস উইথ স্ট্রিক্ট ইউজেস পলিসিস। আমরা যদি সেলফোন অ্যালাউ করি এবং সেখানে ব্যবহার বিধিটা খুব কঠিন করে দেই ডিউরিং স্কুল আওয়ার্স, স্কুলের সময়ে, মাইট বি দ্য বেস্ট সলিউশন। এটাই সবচেয়ে ভালো সমাধান। তার মানে স্কুলে ফোন আনা যাবে, কোন কোন কাজ করা যাবে, কোন কোন সময়ে কাজ করা যাবে না সেগুলো বলে দেয়া। ওকে, দিস ওয়ে স্টুডেন্টস ক্যান বেনিফিট ফ্রম অ্যাডভান্টেজেস ওয়াইল মিনিমাইজিং দ্য ডিসঅ্যাডভান্টেজেস। এই মাধ্যমে কি হতে পারে? শিক্ষার্থীরা তাদের সুযোগ সুবিধাগুলো পাবে, তাদেরকে অসুযোগ যেগুলো রয়েছে মানে সুযোগ সুবিধা যেগুলো নয় সেগুলোকে কি মিনিমাইজ করার মাধ্যমে, বাদ দেওয়ার মাধ্যমে। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে এবং আমার আগামী ভিডিও 4 নম্বর টপিক্সের উপর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।